যদি আপনি আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে জানতে চান, এই মুহূর্তে আপনার মনের মধ্যে যাই প্রশ্ন থাকুক না কেন, যে কোনো বিষয়ে প্রশ্ন থাকুক না কেন, যে কোনো বিষয়ে ডাউট থাকুক না কেন, ইউনিভার্স আপনাকে আজকের রিডিংয়ে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে বলবে। শুধু হ্যাঁ অথবা নাতে নয়, তার সঙ্গে সঙ্গে ডিটেলসও দেবে। কী কারণে হ্যাঁ, কী কারণে না, বা কী করা উচিত আপনাকে অ্যাডভাইসও দেওয়া হবে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতেই উত্তর নেব এবং তার সঙ্গে সঙ্গে তার কিছু ডিটেলস দেবো। ঠিক আছে, এটা সিম্পল ইয়েস নো রিডিং, কিন্তু শর্টস নয়, কারণ শর্টসে তো অনেক ছোট ছোট করে বলা হয়, অত ভালো করে ডিটেলস এলাবোরেট করে বলা যায় না সমস্যাটার সমাধানটা। তো আজকের রিডিংয়ে আপনারা সমস্যাও জানতে পারবেন, হ্যাঁ অথবা নাতেও জানতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে তার সমাধানও জানতে পারবেন। ঠিক আছে, তিনটা গ্রুপ রেখেছি, 333, 666 অ্যান্ড 999। দেখতে মনে হয় একটু সমস্যা হচ্ছে কারণ কালারের জন্য। ঠিক আছে, আমি এটা একটু বড় করে দিচ্ছি, করছি, আপনারা বুঝতে পারবেন, সমস্যা হবে না। তো আপনারা আপনাদের ইনটিউশন দিয়ে, হতে পারে এরকম যে আপনারা কোন অ্যাঞ্জেল নাম্বার এখন খুব বেশি দেখছেন, 333, 666, 999 এর মধ্যে যদি কোনো অ্যাঞ্জেল নাম্বার আপনারা খুব বেশি থেকে থাকেন, আপনারা সেটা চুজ করতে পারেন। অথবা যদি আপনারা যেভাবে চুজ করবেন গ্রুপ, সেটা হচ্ছে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনি ভাববেন যে হ্যাঁ, আপনি আপনার এই প্রশ্ন আছে যেখানে হ্যাঁ অথবা নাতে আপনি উত্তর চান, সেই প্রশ্নের পরে তারপরে চোখটা খোলার পর যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, 333, 666, 999, এর মধ্যে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটাই আপনার আজকের গ্রুপ। যদি আপনার একের অধিক প্রশ্ন থাকে তাহলে আপনি একের অধিক গ্রুপকে চুজ করতে পারেন। সাপোজ আপনার 3টেই কোয়েশ্চেন আছে, আপনি এক একটা কোয়েশ্চেনের জন্য এক একটা গ্রুপ চুজ করে নিলেন। এইভাবেই আপনি আপনার আজকের কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন। ওকে, তো রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, প্লাস আপনার এনার্জি কিছুটা ক্লিন করব এই মুহূর্তে। কার্ডের রিডিংয়ের আগে এটা খুব প্রয়োজন। এই কাজটা কেন করি? এটা করলে আপনার এনার্জির সঙ্গে যদি আরও বেশি ভালো করে কানেকশন হয় তাহলে কিন্তু রিডিংটা আরও অ্যাকুরেট হবে আপনার সঙ্গে। ওকে, তাহলে আমি একটুখানি এটা জুম করছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে, আপনারা গ্রুপ চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি। আশা করছি আপনাদের গ্রুপ চুজ করা হয়ে গেছে, আমারও কার্ড কানেক্ট করা হয়ে গেছে। গ্রুপ 1 333, গ্রুপ 2 666, গ্রুপ 3 999। চলুন রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, যারা 333 এই অ্যাঞ্জেল নাম্বারটা চুজ করেছেন, চলুন দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে। ইয়েস নো অ্যান্সারে আপনার জন্য কি গাইডেন্স আছে। আপনি যে প্রশ্নটা ভেবেই এটা দেখেন না কেন, যে প্রশ্নটা ভেবে আপনি আজকে রিডিংয়ে এসেছেন, একটু জায়গাটা বেশি করছি, যে প্রশ্নটা ভেবে আপনি আজকে রিডিংয়ে এসেছেন সেই প্রশ্নের আপনার জন্য ইউনিভার্স কার্ডের থ্রুতে কি অ্যান্সার দিতে চলেছে, চলুন দেখে নেব। যে প্রশ্ন ভেবে আপনি ইয়েস নো অ্যান্সারে এই ট্যারোট রিডিংয়ে এসেছেন। আচ্ছা, এটা বেরোবে করছিল। স্ট্রেংথ, নাইট অফ সোর্ডস অ্যান্ড 9 অফ সোর্ডস। বটম অফ দ্য ডেক কিন্তু আমার কাছে কুইন অফ কাপস আছে। আমি এর সঙ্গে 3টে অ্যাঞ্জেল কার্ডও তুলব, কারণ আমার গাইডেন্সের জন্য। আমি এখান থেকে তো ইয়েস নো কিছুটা বুঝতে পারছি, কিছু গাইডেন্সও পাচ্ছি, কিন্তু আমি আরও কিছু কার্ড নেব কারণ আমার একটু গাইডেন্সের প্রয়োজন আছে। ওকে, দেখুন আমার কাছে কিন্তু কার্ড এসেছে কি কি, স্ট্রেংথ, নাইট অফ সোর্ডস অ্যান্ড 9 অফ সোর্ডস। আপনি
যে প্রশ্নটাই নিয়ে এটা ভাবুন না কেন, এখানে কিন্তু আপনারা অনেকে না কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছেন, অথবা নিজেরা এমন কোনো সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে আছেন, সেই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন কি না, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের মনের মধ্যে আছে এই কোয়েশ্চেনটার জন্য। এবারে যদি আপনি বলেন যে আপনি কি পারবেন এই সিচুয়েশনটা থেকে বেরোতে, বা ইয়েস নো কোয়েশ্চেনের অ্যান্সার হিসাবে আপনার অ্যান্সার আমি দেবো, এই মুহূর্তে কিন্তু আমার কাছে নো আসছে, ইউনিভার্সের তরফ থেকে আমার কাছে নো আসছে। নো আসছে কেন? আপনি না খুব একটা চেজিং এনার্জিতে আছেন, অর্থাৎ যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার জন্য আপনি প্রচণ্ডভাবে চেজ করে যাচ্ছেন, আপনি ইউনিভার্সের কাছে ছেড়ে দিচ্ছেন, আপনি প্রচুর ম্যানিফেস্টেশন করছেন, আপনি অনেক কিছু ভাবছেন জিনিসটাকে নিয়ে, কিন্তু ম্যানিফেস্টেশন করার মূল শর্তই যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সের কাছে ছেড়ে দেওয়া, লেট গো করা। আপনি সেই জিনিসটা কোনোভাবেই করছেন না, আপনি চেয়ে নিচ্ছেন, অথচ মানে এটা কীরকম জিনিস বলুন তো, আপনি ভাবছেন যে আমার রোজগারটা বাড়লে ভালো হয়, অথবা আপনি কোথাও, ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি কোথাও একটা ড্রেস দেখেছেন, আপনি ড্রেসটা দেখার পর আপনি মনে মনে ভাবছেন, ইস এরকম একটা ড্রেস যদি আমার হতো কি ভালোই না হতো, তারপরেই আপনি ভাবছেন ধুর আমার তো ব্যাংক ব্যালেন্সই নেই, আমার ড্রেসটা হবে কি করে। মানে আপনার মধ্যে একটা কনফ্লিক্ট আছে, আপনি একটা জিনিস চাইছেন, কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য যে স্যারেন্ডারটা প্রয়োজন, সেই স্যারেন্ডারটা আপনি করতে চাইছেন না, তাহলে সেই জিনিসটা আপনি কি করে পাবেন? খুব চাইছেন, এমনটা নয় যে চাইছেন না, আপনি মানে একদম ফুল চেজিং এনার্জি, সারাদিন ধরে ওইটাই ভাবছেন, সব জায়গায় মানত করছেন, ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, কিন্তু এখানে আপনার নিজের একটা রাগ বা জেদও এর সঙ্গে কাজ করছে। এই রাগ বা জেদটার জন্য আপনি আলটিমেট কিন্তু অনেকটা বেশি নিজের এনার্জি হারিয়ে ফেলছেন, এবং নিজের এই এনার্জি হারিয়ে ফেলার জন্য এই জিনিসটা এই মুহূর্তে কিন্তু আপনার কাছে আসছে না। এই রিডিংটা আমি স্টার্টিং রিডিং নো হিসাবেই কনসিডার করে আপনাদের কাছে গেলাম, কারণ আপনারা সেই এনার্জিতে নেই, আপনারা নিজেদের এনার্জিকে রিসিভিং এনার্জিতে রাখেননি, নিজেদের এনার্জিকেও রিসিভিং এনার্জিতে রাখতে হবে, শুধুমাত্র ইউনিভার্সের থেকে চাইলেই তো হবে না। অ্যাঞ্জেল আপনাকে তাই জন্য দু একটা জিনিস অ্যাডভাইস করেছে, সেটা হচ্ছে পিসফুল রেজলিউশনস। আপনি খুব বেশি উত্তেজিত, এক্ষুনি চাই, সব কিছুতে একটা হারি, একটা রাশ আপনার মধ্যে আছে, এক্ষুনি চাই, কেন হবে না, কেন এত দেরি হবে, আমার কাছে কেন এটা সাজানো নেই, এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে আছে। আপনাকে একটু শান্তি খুঁজতে হবে, মানসিক শান্তি খুঁজতে হবে, যে শান্তির অভাব এই মুহূর্তে আপনার চলছে। নিজেকে সবসময় পজিটিভ রাখুন, আপনি কিন্তু খুব একটা পজিটিভ এনার্জিতে নেই, বললাম না চেজিং এনার্জিতে চলে গেছেন আপনি, চেজ করলেই কিন্তু জিনিস আরও দেরি হবে, চেজ করলে ডিলে হবে আপনার, তো চেজিং এনার্জিতে গেলে আপনার হবে না, চেজিং এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? লেট গ্রো করার এখানে কিন্তু একটা আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো জিনিস যদি আপনি ভুলতে না পারেন, কোনো জিনিসকে আপনি যদি অতীত নিয়ে বসে থাকেন, কোনো জিনিসকে ধরুন আপনি একেবারেই ঠিক করতে পারছেন না আপনি কি করবেন, সেখানে আপনাকে কিন্তু একটু লেট গো করতে হবে। লেট গো একটা আর্ট, জানেন তো, যে আমার সঙ্গে খুশিতে নেই তাকে আমাকে ছেড়ে দিতে হবে। কেউ যদি আমার সঙ্গে খুশিতে না থেকে অন্য কারোর সঙ্গে খুশিতে থাকে, আমি তাকে যদি জোর করে করে আমার কাছে রেখে দিই, তাহলে সেও খুশিতে থাকবে না, আমিও খুশিতে থাকবো না। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, এই জিনিসটা বোঝার থেকে কিন্তু বড় কোনো জিনিস নেই। আমি আরও কিছু মেসেজ দেখব, ওরাকেল কার্ড দেখব, আমি ওরাকেল কার্ড থেকে আপনার জন্য কিছু অ্যাডভাইস নিয়ে নেব ইউনিভার্সের, যে এই পরিস্থিতিতে আপনি আর কি করবেন। আর কি করতে পারেন আপনি এই পরিস্থিতিতে। দেখুন, এই যে বললাম না, লেট গো করতে হবে, আপনি অতীত নিয়ে ভাবছেন, ক্লিনিং টু দ্য পাস্ট, দ্য বার্ডেন, বটম অফ দ্য ডেক আছে আমার কাছে, ইন্টিগ্রেশন। আচ্ছা ঠিক আছে, আপনি না দেখুন, আমাকে কিন্তু ওরাকেল কার্ডও সেম এনার্জি দিচ্ছে আপনার, বুঝেছেন? আপনি অতীত নিয়ে ভেবে চলেছেন, আপনি লেট গো করতে পারছেন না। এখানে দেখুন বটম অফ দ্য ডেক অ্যাঞ্জেল কার্ডে আমার কাছে কিন্তু ওয়েট এসেছে, একটুখানি অপেক্ষা করুন। আপনাকে অতীত নিয়ে এত বেশি ঝুঁকে থাকলে আপনি বর্তমানটাকে দেখতে পাবেন না, বর্তমানটা না বুঝতে পারলে ভবিষ্যৎ খারাপ করবেন। তাই জন্য শুধু অতীত নিয়ে আপনি পড়ে থাকলে আপনার চলবে না। আপনার মনে হচ্ছে আপনি কোথাও একটা ফেঁসে গেছেন, আর এইটা কেন মনে হচ্ছে, এই বার্ডেনটা আপনার ঘাড়ের ওপরে যেন বোঝা হয়ে আছে, কেন আছে? তার কারণ আপনার নিজের থট প্রসেস,
আপনার থট প্রসেসকে ক্লিন করতে হবে, আপনার মাইন্ডকে ডিটক্স করতে হবে। যতক্ষণ না আপনি আপনার থট প্রসেসকে ক্লিন করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি আলটিমেট কোনো পজিটিভিটির পাশে যেতে পারবেন না। আপনার সবসময় মনে হবে যে আমার ওপরে এক্সট্রা চাপ পড়ে আছে, আমার ওপরে যেন এক্সট্রা কিছু হয়ে রয়েছে। আপনি কোনোভাবেই এই জায়গাটা থেকে বেরোতে পারবেন না, আপনার কিন্তু একেবারেই বার্ডেনই লাগবে। এই জিনিসটা একটুখানি খেয়াল করুন। তো ফার্স্ট রিডিং আমার জন্য নো এসেছে, কিন্তু তার সঙ্গে আপনার কাছে অ্যাডভাইসও আছে, রিমেইন পজিটিভ অ্যান্ড ওয়েট ফর সাম টাইম। পজিটিভ থাকুন, কিছু সময় অপেক্ষা করুন, ইউনিভার্স আপনাকে আবার সঠিক সময় এনে দেবে। ঠিক আছে, গ্রুপের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে যান, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিং করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা 666 এই অ্যাঞ্জেল নাম্বারটা চুজ করেছিলেন, চলুন আপনাদের রিডিংটা দেখে নেব। ইয়েস অর নো, কী বলছে ইউনিভার্স, কী বলছে কার্ড। এই মুহূর্তে যে প্রশ্নটা নিয়েই আপনারা এই ভিডিওটা দেখুন না কেন, সেই প্রশ্নটার আপনাদের কী অ্যান্সার হতে পারে। ইয়েস অথবা নোতে আপনার অ্যান্সার দেখব। চলুন দেখা যাক কী বলছে কার্ড, কী বলছে এই মুহূর্তে। ইয়েস অর নো, চলো। কুইন অফ পেন্টাকলস, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ সোর্ডস। বাহ, 6 অফ ওয়ান্ডস, ভেরি গুড। ইটস আ বিগ ইয়েস কার্ড, বাট আমি সঙ্গে আরও কিছু জিনিস নেব, আমি এখান থেকে। চলো, forgiveness, meditation brings answer and compromise. Bottom of the deck, peaceful resolutions. Okay, তো রিডিং করতে করতে প্রথমে যেটা আমি বললাম, ইটস আ বিগ ইয়েস। আপনাদের মধ্যে আমি এই গ্রুপটার মধ্যে কিন্তু আমি কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আপনারা অনেকে আছেন এই গ্রুপের মধ্যে যারা কিন্তু একটু স্পিরিচুয়ালি অ্যাওয়ার, যারা মানে এইরকম একটা প্রশ্ন নিয়ে দেখতে এসেছেন যে আমি কি মানসিক শান্তি পাবো, আমার কি কিছুটা এই মুহূর্তে আমি যে অশান্তির মধ্যে আছি সেখান থেকে বেরোতে পারবো, এইরকম টাইপের কিছু প্রশ্ন আছে। কেরিয়ার রিলেটেড কি প্রশ্ন আছে, যে আমার প্রমোশনটা হবে, নতুন জব হবে, আমার কি ইনক্রিমেন্ট হবে, এই টাইপের, মানে কেরিয়ারের নতুন কিছু, অথবা আমি কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছি সেটা কি পারবো, কেরিয়ারের নতুন কিছু করতে চাইছেন, এই রকম একটা কিছু গ্রুপ আছে। এবং কিছু গ্রুপ আছে যে গ্রুপটা একদমই ছোট, মানে একটু বাচ্চাদের গ্রুপ আমি বলবো। বাচ্চা মানে ধরুন এই বিলো 20 কিছু গ্রুপ আছে। তো আমি জানি আপনারা বড় হয়ে গেছেন, আমার কাছে ছোটই। তো বিলো 20 যে গ্রুপটা আছে সেই গ্রুপের কিছু মানুষ আছে, তারা না এই মুহূর্তে এই প্রশ্নটা কিছু এরকম টাইপের নিয়ে এসেছে। তারা কোনো একটা ফেস্টিভ্যাল টাইপের ব্যাপারের নিয়ে কিছু একটা প্রশ্ন নিয়ে এসেছেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, কলেজে কোনো অনুষ্ঠান হতে পারে, বা নিজেদের কোনো পার্টিকুলার পার্টির অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এই রকম কিছু একটা প্রশ্ন নিয়ে এসেছেন। এই 3 রকমের জিনিস আমি কিন্তু এই গ্রুপটা থেকে দেখতে পাচ্ছি। ইয়েস, 3 জনের জন্যই আমার অ্যান্সার ইয়েস, কার্ডের অ্যান্সার ইয়েস। আপনাদের জন্য একটা বিগ ইয়েস এসেছে। আপনারা যারা স্পিরিচুয়াল জার্নির মধ্যে আছেন, বা যারা নিজের মানসিক শান্তির খোঁজ বুঝে গেছেন, যারা এটুকুনি বুঝেছেন যে আলটিমেট জাগতিক জিনিসে মনে শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, একটা জায়গা পর্যন্ত আপনি জাগতিক জিনিস চাইবেন। আজকে আপনি চাইতেই পারেন আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, প্রাইভেট জেট, ইয়ার্ড সব হোক, কিন্তু তারপর কি, হোয়াট নেক্সট? সেই হোয়াট নেক্সটের জায়গায় এসে আপনি থেমে গেছেন। অনেকে আছেন, একটু বয়স্ক মানুষও আছেন এই গ্রুপের মধ্যে। তো তারা একটা জায়গায়, তারা সব কিছু পাওয়া না পাওয়ার জায়গা থেকে বেরিয়ে এসেছেন। এমনটা নয় সবাই সবটা পেয়েছেন। অনেকের জীবনে আছে যারা একটু বয়স্ক, কিন্তু জীবনে বহু অপূর্ণতা আছে, কিন্তু তা সত্ত্বেও তারা বুঝেছেন যে মেটেরিয়ালিস্টিক জিনিসে কিন্তু সেই হ্যাপিনেস নেই আপনাদের মধ্যে। যে হ্যাপিনেস আছে আপনার ইনার পিস থেকে,
তো সেই মানসিক শান্তিটা আপনারা খোঁজার চেষ্টা করছেন, অ্যান্ড ইয়েস আপনারাও খুঁজে পাবেন। কেরিয়ারের দিক থেকে তো খুবই ভালো জায়গা, আমি বললাম মোটামুটিভাবে। নতুন যা কিছু শুরু করতে চাইছেন, অথবা পুরনো যা কিছু এনহ্যান্স হওয়ার কথা আছে, সমস্তর জন্যই বিগ ইয়েস। আপনাদের কেরিয়ার পথ খুব ভালো যাবে, নতুন বিজনেস শুরু করতে পারেন। একটা জিনিস শুধুমাত্র, নতুন যদি বিজনেস শুরু করতে পারেন তাহলে সোলো বিজনেস করবেন, পার্টনার অ্যাভয়েড করবেন। পার্টনারশিপ বিজনেস কিন্তু এই মুহূর্তে আপনার জন্য নয়। যদিও এটা গ্রুপের রিডিং, পার্সোনাল রিডিং আলাদা করে দেখতে হবে, ঠিক আছে? পার্টনারশিপ বিজনেস আপনার জন্য নয়। তো পার্টনার না ছাড়া একটু সোলো কিছু করার চেষ্টা করুন, একা কিছু করার চেষ্টা করুন। ওকে, এই চলার পথে আপনাকে কী কী করতে হবে? কিছু কম্প্রোমাইজ তো আপনাকে করতেই হবে। কিছু জায়গা থাকবে যেখানে আপনাকে পিওর কম্প্রোমাইজ করতে হবে। সেটা যে কোনো কিছু হতে পারে, আপনার কমফর্ট জোন কম্প্রোমাইজ করতে হতে পারে, আপনার ঘুম, আপনার খাওয়া, খিদে, এই সমস্ত জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, অথবা প্লেন কোনো প্লেস কম্প্রোমাইজ করতে হতে পারে, মানে বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও কাজ করতে হতে পারে, বা বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে সিচুয়েটেড হতে পারে যেখানে থেকে আপনি আপনার বাড়ির কমফর্ট মিস করবেন। কিছু কম্প্রোমাইজ আপনাকে কিন্তু করতেই হবে। অ্যান্ড ফরগিভনেস। আপনাদের এই গ্রুপের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে একটা ক্ষোভ আছে, কোনো কারণে আপনারা কোনো মানুষকে ক্ষমা করতে পারছেন না, কিন্তু আপনারা যে এনার্জিতে আছেন, আপনাদের জন্য যেটা ওয়েট করছে, আপনারা যদি ক্ষমা করতে না পারেন তাহলে কিন্তু আপনারা সেই জায়গায় জীবনেও পৌঁছাতে পারবেন না। সুতরাং ক্ষমা পরম ধর্ম মনে করে নিয়ে আপনাকে ক্ষমা করে দিতে হবে। আপনি রিভেঞ্জের এনার্জিতে যাবেন না, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন। কেউ আপনার সঙ্গে ভুল করে থাকলে ইউনিভার্স কাউকে ক্ষমা করে না। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়েছে, কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। একটা বাচ্চা যদি বলেন যে বাচ্চা আজকে জন্মের পরপরই মারা গেল, বাচ্চার আজকে জন্মের পরই এটা হলো, ও কিসের কর্মফল ভোগ করছে? পূর্বজন্মের কর্মের ফল ভোগ করছে। কর্মফল ভোগ করতেই হবে, না হলে বলুন না, একই দিনে একই সময়ে কত মানুষ তো জন্ম নেয়। কেউ রাস্তায় জন্ম নিচ্ছে, কেউ প্রাসাদে জন্ম নিচ্ছে। কেন? তার পূর্বজন্মের প্রারব্ধ কর্মের জন্য। কর্মফল ভোগ করতেই হবে, এর কোনো কিছু নেই। আমরা যদি আজকে মহাভারত দেখি, রামায়ণ দেখি, যাই দেখুন না কেন, আপনি যদি সেটাকে ধর্মগ্রন্থ হিসাবে মানেন ধর্মগ্রন্থ, আপনি যদি হিস্ট্রি হিসাবে মানেন হিস্ট্রি হিসাবে, প্রত্যেকে তার কর্মফল পেয়েছে। যে যত বড়ই হোক না কেন সে তার কর্মফল পেয়েছে। কর্মফল পেতেই হবে। সুতরাং আপনি ক্ষমা করে দিন, আপনার এতটুকুই কাজ, আপনি ক্ষমা করে দিন। বাকি ইউনিভার্স নিজেরটা বুঝে নেবে। ইউনিভার্সের চোখে কেউ ছোট বড়, গরিব বড়লোক, জাত পাত কিছু নেই। ইউনিভার্স শুধুমাত্র ফ্রিকোয়েন্সি বোঝে। আপনি এই মুহূর্তে কোন ফ্রিকোয়েন্সিতে আছেন? মেডিটেশন ব্রিংস অ্যান্সার। আপনি দেখেছেন, যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন তারা দেখবেন এই কার্ডটা কিন্তু আমার হাতে প্রচণ্ড ওঠে, প্রচণ্ড এই কার্ডটা ওঠে আমার হাতে। এই গ্রুপে যারা আছেন, যারা আমার চ্যানেলে আছেন, তাদের জন্য কিন্তু মেডিটেশন মাস্ট করতেই হবে আপনাদের। অনেক বড় কিচ্ছু করার দরকার নেই, শুধু ব্রিথিং টেকনিক করুন, শুধু ব্রিথিং টেকনিক করুন। একটু বসুন চুপচাপ। আরও দুটো আমি অ্যাডভাইস দেখব জেন ট্যারো কার্ড থেকে, ট্যারো না, ওসো জেন কার্ড থেকে, ওরাকেল কার্ড থেকে আমি কিছু অ্যাডভাইস নেব। কি অ্যাডভাইস আসছে আপনার জন্য? দ্য বার্ডেন। এক্সহশন। দেখুন, ব্রেক থ্রু। ওকে, দেখুন আপনি না, ভালো জিনিস তো আসছে, কিন্তু আপনি অলরেডি এক্সস্টেড হয়ে গেছেন। আপনি অলরেডি নিজে এমন একটা এনার্জির মধ্যে চলে গেছেন যে এনার্জিটা থেকে মনে হচ্ছে যেন আপনি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, বা আপনার সঙ্গেই সমস্ত কিছু খারাপ হয়েছে, আপনি কেন এরকম হলো, কেন আমার সঙ্গে এরকম হলো, এই ধরনের জিনিসগুলো কনস্ট্যান্ট ভাবতে থাকছেন। আপনার মনে হচ্ছে আপনার ওপরেই পৃথিবীর সমস্ত বোঝা চলে এসেছে, আপনাকে যেন এখান থেকে কেউ বের করতে পারবে না। কিন্তু ইটস আ কমপ্লিট ইয়েস কার্ড, আপনার জন্য ভালো রিডিং এসেছে। আপনি যদি নিজের এনার্জিকে এতটা নেগেটিভে রাখেন তাহলে কিন্তু এর কোনো পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না। নেগেটিভ এনার্জিতে থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যায় না। তো পজিটিভ রেজাল্টের জন্য আপনাকে পজিটিভ এনার্জিতে যেতে হবে। সবার আগে আপনার নিজের এনার্জি চেঞ্জ করতে হবে। যদিও এই জিনিসগুলো আমি দেখছি আপনার একটু পাস্টের এনার্জি, প্রেজেন্ট কিন্তু আপনি নিজের এনার্জি কিছুটা চেঞ্জ করেছেন।
সেটা ভালো জিনিস, সেটা খুবই ভালো জিনিস, কিন্তু তার সঙ্গেও আপনাকে আরও একটু পজিটিভ এনার্জিতে থাকতে হবে, যাতে করে আপনার কি না এই যে আপনার এই মুহূর্তের অ্যাডভাইস আছে, এই মুহূর্তে যে আপনার কাছে যে কার্ডগুলো এসেছে, আপনার জন্য যে ভালো ভালো খবর নিয়ে এসেছে, এই জিনিসগুলো যাতে অ্যাকচুয়ালি হয় আপনার সঙ্গে, তার জন্য কিন্তু এই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। ঠিক আছে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিং করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 3, আপনারা যারা 999 এই এঞ্জেল নাম্বারটা চুজ করেছেন, চলুন দেখি আপনাদের জন্য কি ইউনিভার্সের সাজেশন আছে। ইয়েস নো রিডিংয়ে আপনারা কি জানতে পারবেন। এত বেশি করে আসতে চাইলো কার্ডটা, কি বলবো। আচ্ছা, ঠিক আছে, এর সঙ্গে আমি কিছু অ্যাঞ্জেল কার্ডও নিয়ে নেব। এই গ্রুপটা না খুব ইন্টারেস্টিং গ্রুপ, খুব ইন্টারেস্টিং গ্রুপ। শুধু আমি এই গ্রুপের রিডিং শুরু করার আগে একটাই কথা বলবো, সব কাজ একা হয় না, কিছু কাজে আপনাকে সাহায্যও নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার কোনো সাহায্য লাগবে না, তাহলে কিন্তু হবে না। Okay, Emperor, Ace of Pentacles, 3 of Pentacles. There's something better. Listen to your intuition and of course yes. ঠিক আছে, অ্যাঞ্জেল ইয়েস বলে দিয়েছে, আমাকে এরপরে আর কিছু বলার প্রয়োজন নেই। অ্যাঞ্জেল নিজে আপনাদের জানিয়েছে যে ইয়েস। আপনারা যারা যে কোয়েশ্চেন নিয়ে এটা দেখুন না কেন, আপনাদের জন্য কিন্তু ইয়েস। শুধু এখানে কয়েকটা অ্যাডভাইস দেব আমি। প্রথম কথা হচ্ছে, আপনি সব কিছু জানেন না পৃথিবীর। আপনার নিজের মধ্যে এই যে একটা মনোভাব আছে না, যে আমি সব জানি, আমার জানার কোনো অন্ত নেই, আমি সমস্ত সিচুয়েশান একা মেনটেন করতে পারবো, আমি সমস্ত সিচুয়েশান একা হ্যান্ডেল করে নেবার ক্ষমতা আমার মধ্যে আছে, আমার কারোর হেল্পের প্রয়োজন নেই। এই যে একটা মেন্টালিটি আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই মেন্টালিটিটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার এই মেন্টাল স্টেটটা কিন্তু আপনার জন্য খারাপ। আপনি অন্যের জীবনে একটু বেশি ইনভলভমেন্ট আছে আপনার। অর্থাৎ এখানে অনেকে আছেন না, যারা তাদের সন্তানের জীবনে বেশি ইনভলভ হয়ে গেছেন, কিভাবে চলবে না চলবে তাই নিয়ে তাদেরকে খুব বেশি আপনারা প্রচণ্ড রকমভাবে মাথা খারাপ করে ফেলছেন নিজেদেরই। এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদের স্পাউস কিভাবে চলবে তাই নিয়ে প্রচণ্ড বেশি উদ্বিগ্ন। আপনারা একটু নিজেদের দিকে দেখুন। আপনি সব জানেন না, আপনি সব বোঝেন না, আপনি অলমাইটি নন। আপনারা একটু নিজের দিকে দেখুন। এটা কিন্তু আপনার জীবনেও যে পথের মধ্যে আপনি আছেন, এটা আপনিও যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তাটা আরও বেশি ভালো করে দেবে, সেই রাস্তাটা আরও মসৃণ করে দেবে আপনার এই চিন্তাটা। সুতরাং একটু নিজেকে নিয়ে ভাবুন, একটু নিজের ইনটিউশনের কথা শুনুন। সব সময় একগুয়েমি করবেন না, আমি এটা বলেছি মানে এটাই হবে, এই একগুয়েমিটা আপনি সবসময় করতে পারেন না। এই একগুয়েমিটা যদি সবসময় করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব একটা ভালো কিছু হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, ফিনান্সের ক্ষেত্রে কেউ কেউ আছেন যাদের জন্য কিন্তু একটু নিজের সেভিংস যে জায়গাটা আছে, সেই জায়গাটা একটু ঢেলে সাজাতে হবে আপনাদের। আপনারা যদি কেউ এখানে কেরিয়ার নিয়ে প্রশ্ন করে থাকেন বা সেভিংস নিয়ে প্রশ্ন করে থাকেন, তাহলে আমি বলবো আপনারা যে পথে ভাবছেন, আপনারা সেখান থেকে আরেকটু অন্য কিছু ভাবুন। আপনারা সঠিক পথে নেই এই মুহূর্তে। ইনভেস্টমেন্ট প্ল্যানই বলুন বা কোথাও যদি অন্য কোনো কিছু শুরু করতে চান নতুন করে, ইনভেস্টমেন্ট
এর ম্যাটারে আপনাদের কিন্তু আরও একটু বেশি কসাস হতে হবে, আরও বেশি কোশ্চেন রাখতে হবে আপনাদের জন্য। আপনাদের আরও অনেক সচেতন হয়ে এই সমস্ত কাজগুলো করতে হবে। আমি এম্পায়ার যে কার্ডটা আছে এই কার্ডটাকে আরেকটু এক্সপ্লেন করব। এই কার্ডটা এই যে আপনার একগুয়েমি দেখাচ্ছে বা আপনার এই যে সিচুয়েশানের প্রতি একটা দেখাচ্ছে, এটা কি জন্য দেখাচ্ছে আমি এই কার্ডটাকে আরেকটু এক্সপ্লেন করব। কেন? কারণ আমার কাছে না বটম অফ দ্য ডেক ডেথ বা রিবার্থের কার্ড এসেছে। মানে আপনার মধ্যে একটা শিফট আছে, আপনার মধ্যে একটা চেঞ্জেস আছে, কিন্তু সেই চেঞ্জেসটা কি জন্য, ঠিক কি কারণে। ওকে ওকে ওকে, এম্পায়ারকে ডিফাইন করেছে আমাকে 2 অফ ওয়ান্ডস। আপনারা এখানে অনেকে আছেন যারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চাইছেন, বা একটা ট্রাভেলিং করছেন, বা নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে চাইছেন, বা আছেনও অনেকে অন্য জায়গায়। সেখান থেকে মানে ধরুন আপনি যেখানে কাজ করছেন বাড়ি থেকে অনেকটা দূরে, সেখান থেকে আপনি ফিরে আসবেন কিনা ভাবছেন। আপনি ভাবছেন এখানে আপনারা থাকতে ভালো লাগছে না, আপনি চলে যাবেন। অথবা এরকম কেউ কেউ আছে যারা এখানে থাকতে চাইছেন না, যারা চাইছেন তাদের বাড়ি ছেড়ে অনেক দূরে যেতে কোথাও। দুজনের জন্য ইয়েস। যারা বাইরে আছেন ফিরে আসতে চাইছেন তারাও আসতে পারেন, তাদের জন্য খুব একটা খারাপ হবে না। আর যারা এখানে আছেন বাইরে যেতে চাইছেন তাদের জন্য ইয়েস, আপনারাও যেতে পারেন, খুব একটা খারাপ আপনাদের জন্য হবে না। কিন্তু এখানে একটা জিনিস বারবার বলবো, কার্ডও আপনাকে সেই সাজেশন দিয়েছে, লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনার মনের মধ্যে থেকে কি চাইছে, এই মনের মধ্যে জিনিসটা কি চাইছে আমি কি করে বুঝবো? না, আমাকে এর জন্য কিন্তু একটু ভাবতে বসতে হবে। বা এরকমও করতে পারেন আপনারা, রাতে ঘুমানোর আগে প্রপার কোয়েশ্চেন ভাবুন, ঘুমোতে যাওয়ার আগে যে আচ্ছা এই ব্যাপার আছে, আমার এটা ঠিক কী করা উচিত, এক্স্যাক্ট কী করা উচিত, এই নিয়ে ভেবে চোখটা জাস্ট বন্ধ করুন। সকালে ঘুম থেকে উঠেই দেখবেন আপনি কিন্তু আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড, আপনার ইনটিউশন ওই সময় কাজ করে আপনার ব্রেনের মধ্যে কিন্তু এই সিগন্যালটা দিয়ে দেবে আপনি এক্স্যাক্ট কী চান। সেই মতো আপনারা কিন্তু একটু ডিসিশান নেবেন। দেয়ার সামথিং বেটার। আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন, এই মুহূর্তে যা করছেন, টেক অ্যাকশন। সেখান থেকে একটু অ্যাকশন নিন, একটু কাজ করুন, নিজের ওপরে একটু কাজ করুন। সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে একটু কাজ করুন। ভাগ্য আলাদা জিনিস, কিন্তু অ্যাকশান আপনাকেই নিতে হবে। আপনি ছাড়া কে কাজ করে দেবে আপনার হয়ে? সুতরাং একটু অ্যাকশান নিন, তাহলেই দেখবেন আপনার জন্য কিন্তু আরও ভালো কিছু অপেক্ষা করছে। এখন যেটা আছে, এটা যতটা আছে, জানা আছে, আপনি যদি নিজের ওপরে আরেকটু কাজ করেন, নিজের ইনটিউশনের ওপর আরেকটু কাজ করেন, নিজের কর্মের ওপর আরেকটু ফোকাস করেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক ভালো হবে এবং আপনি এখান থেকে আরও অনেক ভালো জিনিস পাবেন। আপনার জন্য ভালো ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করে আছে, কিন্তু আপনাকেই অ্যাকশান নিতে হবে। ভালো ভবিষ্যৎ অপেক্ষা করে আছে বলে আমি যদি বাড়িতে বসে থাকি, ভালো ভবিষ্যৎ আমার কাছে চলে আসবে না। অনেক সময় যে অপরচুনিটি মিস করি না আপনার, তো সেটা আমরা করেই থাকি। ওকে, চলুন আরও আমি কিছু কার্ড নেব আপনার জন্য। দ্য মাস্টার অ্যান্ড থান্ডারবোল্ট, বটম অফ দ্য ডেক আছে দ্য ড্রিম। আপনি একটু ডে ড্রিম করতে ভালোবাসেন, মানে অলিক কল্পনা। আমি এই করে নেবো, আমি ওই করে নেবো, আমার পক্ষে এটা সম্ভব, আমার ওইটা সম্ভব। কল্পনা আর অলিক কল্পনার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে, আপনাকে এটা বুঝতে হবে। আপনি যে কাজটা ভাবছেন, যেটা করে নেবেন ভেবেই ফেলছেন, সেটার জন্য আপনি কতটুকু পরিশ্রম করছেন এটা আপনাকে দেখতে হবে। দেখুন, ব্লেসিংস আপনার উপর আছে, ইউনিভার্সের ব্লেসিংস আছে, কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে শান্ত করবেন, যখন আপনি একেবারে অন্ধকারের মধ্যে গিয়ে আলো খুঁজে আনবেন। সোনার চামচ মুখে দিয়ে জন্মালেই তারা কিন্তু খুব একটা পরিশ্রমী হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে হয়, কেউ কেউ হয়, কিন্তু এক্সেপশন তো কোনো দিন রুলসে আসবে না। সুতরাং এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। নিজের ওপর ফোকাস করুন, নিজের মনের অস্থিরতাটাকে কাটান। যে কারণে মন অস্থির আছে সেটা খোঁজার চেষ্টা করুন। ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, নিজের ইনটিউশনের ওপর ভরসা রাখুন। আপনার মাঝে মাঝে মনে হয় যে আমার পুরো জীবনটা যেন ওলটপালট হয়ে গেল, আমার জীবন যেন এক মুহূর্তে ভেঙে গেছে, আমার জীবনে যেন আর কিছুই নেই। কিন্তু বিশ্বাস করুন, এটা আপনার নিজের কল্পনা। আপনি নিজে নিজের সঙ্গে যুদ্ধ করছেন, নিজে নিজের চিন্তার সঙ্গে যুদ্ধ করছেন। আপনার সবথেকে বড় শত্রু আপনি নিজে।
তার কারণ আপনি আপনার চিন্তা দিয়ে একটা গোটা সিচুয়েশান সাজিয়ে ফেলছেন এবং সেই সিচুয়েশানে আপনি নিজেই হেরে যাচ্ছেন, আপনি নিজেই লুজ করছেন, আপনাকে কেউ ভালোবাসছে না। এটা সম্পূর্ণ আপনার মনের সমস্যা। মনের মধ্যে শান্তি আনতে হবে। মনের মধ্যে শান্তি আনলে তবে কিন্তু আপনি সেখান থেকে কিছু করতে পারবেন বা আপনার জীবনে আরও ভালো কিছু হবে। মানসিক শান্তির অ্যাডভাইস কিন্তু এখানে আপনাকে দেওয়া হচ্ছে। ওকে, গ্রুপ 3 রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।